আজবার আমরা সব জায়গায় অবহেলিত। আমরা দিনমজুর বলে কোনো মূল্য নেই। মুন্না, আমাদের এমএলএ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজিকুল, তুই কি ভাবছিস? আমাদের এই এমএলএ এর বিরুদ্ধে প্রার্থী খাড়া করতে হবে। আমরা এই এমএলএ কে পরাজিত করব। আমরা এই অপমানের বদলা নিব। আমাদের সোশ্যাল সার্ভিস পার্টির নেতাকর্মী মানুষের সমাজের উন্নতি, শিক্ষা এবং শিক্ষা শেষে কাজ দিব, মানুষের পাশে থাকবো, এটাই বোঝাতে হবে। আর ওই এমএলএ কে হারিয়ে আমরা বাসটা ভালো করে দেব। আমাদের একটা ভালো প্রার্থী ফিট করতে হবে। আমাদের মুসলিম আলী মাস্টারকে দাঁড় করালে কেমন হয়? খুব ভালো হবে। যেভাবেই হোক মাস্টার মশাইকে দাঁড় করাতে হবে। চল মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করি। হ্যাঁ চল যাই। চল। মাস্টার মশাই, মাস্টার মশাই বাড়িতে আছেন? কে? আমরা আপনার পাড়া প্রতিবেশী। কি হয়েছে বলো? আপনার সঙ্গে একটু দরকার ছিল, তাই এসেছি। ঠিক আছে, তোমরা বসো। আমরা ঠিক করেছি সামনে বিধানসভা নির্বাচনে আপনাকে দাঁড় করাবো। আমি এসব রাজনীতির মধ্যে যেতে চাই না। এখন রাজনৈতিক বিষয়টা ভয়ঙ্কর এবং নোংরা হয়ে দাঁড়িয়েছে। কিছু রাজনৈতিক নেতা এটাকে মাল কামানোর রাস্তা বানিয়ে রেখেছে। আপনার কাছে বড় আশা নিয়ে এসেছিলাম, গরিব জনগণের পাশে থাকবেন, তাদের কাজে ব্যবস্থা করবেন। মনে হচ্ছে তোমরা আমরা বদনাম করেই ছাড়বে। ঠিক আছে, আমি নমিনেশন ফর্ম ভরে আসবো, তোমরা ভোট তোলার ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না, ভোট প্রচার করা, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া সব আমাদের দায়িত্ব। ঠিক আছে, তাহলে তোমরা তাই ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। এমএলএ সাহেব, আপনার বিরুদ্ধে মাস্টার মশাই ভোটে দাঁড়িয়েছে, সেটা আপনি জানেন? হ্যাঁ জানি, তুই চিন্তা করিস না। পেটি পেটি মদ আর টাকা যখন ছিটাবো না, ভোট এমনি হয়ে যাবে। তুই কাল পার্টি কর্মীদের ডাক, কাল আলোচনা হবে। ঠিক আছে সাহেব। আজবার চল মাস্টার মশাইয়ের বাড়ি, ভোট সম্পর্কে একটা আলোচনা সভা করতে হবে। ঠিক আছে, তাই চল। চল। কই গো আমরুল ভাই, আসো আসো। ছেলেগুলো ভোটে দাঁড় করিয়ে দিয়ে কারো কোনো খবরই নেই দেখছি। মাস্টার মশাই কি করছেন? বসো বসো। তোমরা আমাকে প্রার্থী খাড়া করলে, তোমাদের তো কোনো খবরই নেই দেখছি। আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি আমাদের নেতা শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের ব্যবস্থা করবে। ভালো, খুব ভালো। তোমাদের কথা শুনে খুব খুশি হলাম। জনগণকে আরো উৎসাহিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ছাড়াও পাকা বাড়ি, পাকা রাস্তা, রাস্তাঘাটে লাইটের ব্যবস্থা, এইসব কাজের প্রতিশ্রুতি দিতে হবে। ভোটে জেতার পর এগুলো আমাদের করে দেখাতে হবে। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো। ক্যাম্পিং আরো জোর কদমে শুরু করতে হবে। ঠিক আছে মাস্টার মশাই, তাই হবে। আমরা এখন চলুন ক্যাম্পিং এ যাই। ঠিক আছে, চলো। পার্টি কর্মীদের ডেকে এনেছি এমএলএ সাহেব। তোমরা বসো। নির্বাচনকে সামনে রেখে আজকে যে মিটিং ডাকা হয়েছে, তার উদ্দেশ্য হলো ওই মাস্টার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে,
ওরা জোর কদমে ক্যাম্পিং চালাচ্ছে। আমাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না, যে কোনো প্রকারে জিততেই হবে, যত টাকা খরচ হয় হোক। আপনি চিন্তা করবেন না সাহেব, কাল থেকে আমরা ক্যাম্পিং শুরু করবো। আমরা নিশ্চিন্তে জিতবো। আজকে উঠে গেলেন সাহেব। ঠিক আছে, কালকে সকাল সকাল বেরোবো। ভালো আছেন দাদু? এই বয়সে ভালো থাকবো কি করে বাবা? আমাকে হ্যারিকেন চিহ্নে ভোটটা দিয়েন। 17 বছর হয়ে গেল বাবা, আমার ভোটটা নিয়ে চলে যায়, কেউ বেকার ভাতা করে দিল না। এতদিন তো সবাইকেই ভোটটা দিয়ে দেখলেন, কেউ করে দেয়নি। আমাকে ভোটটা দিন, আমি ভোটে জিতে আপনার বেকার ভাতার ব্যবস্থা করে দেব। ঠিক আছে, চলি। হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মোহাম্মদের জন্য সাহেব খানকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মোহাম্মদের জন্য সাহেব খানকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মোহাম্মদের জন্য সাহেব খানকে ভোট দিন। থাম, থাম, থাম। নমস্কার চাচা, মোমবাতি চিহ্নে আমাকে ভোটটা দিবেন। নমস্কার, আপনাকে ভোটটা দিব। রয়েল মাস্টার মশাই, আপনার বাড়ি দাদির কাছে। দাদি কি করছেন? মাসি ভালো আছেন? বাবা, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি এই এলাকার মাস্টার মশাই, হ্যারিকেন চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, তাই ভোটটা চাইতে এসেছি। মাসি, হ্যারিকেন চিহ্নে ভোটটা আমাকে দিয়েন। ভোট তো সবাই নিয়ে যায় বাবা, দেখো আমার ঘর দিয়ে পানি পড়ছে, এখনো কেউ একটা ঘর দিল না। দাদি, সবাই কি তো ভোটটা দিয়ে দেখেছেন? আমাদের মাস্টার মশাই কি ভোটটা দিয়ে দেখুন, আপনার বাড়ি ঘর সব হয়ে যাবে। সবাইকেই তো ভোটটা দিয়ে দেখলাম বাবা, এবার ভোটটা তোমাকেই দিব, দেখি তুমি কি করো। ঠিক আছে, আসি মাসি। মোহাম্মদের জন্য সাহেব খানকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মোহাম্মদের জন্য সাহেব খানকে ভোট দিন, ভোট দিন, দিন। দাও, 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 দাও। নমস্কার নমস্কার। দাদা, মোমবাতি চিহ্নে ভোটটা দিয়েন। ভোট তো দিব, এখনো তো আমি বাগানে হেঁটে বেড়াচ্ছি, কোনো পায়খানা বাথরুম হয়নি, আমাকে তো একটা পায়খানা বাথরুম দিতে পারেন? বাড়ি পায়খানা বাথরুম সব করে দেব, কোনো চিন্তা নেই, শুধু ভোটটা দিয়েন। আপনাকে তো 20 বছর থেকে ভোট দিয়ে আসছি, এখনো কিছুই পেলাম না। এইবার ভোটটা দিয়ে দেখুন, সব পেয়ে যাবেন। এই চলুন চলুন। ভুল করে আসছি, মোমবাতি চিহ্ন আর ভোট দিয়ে ভুল করছি। বাড়িতে আছে নাকি গো? কি হয়েছে ভাই বলেন? আমরা ভোট চাইতে এসেছি, আমি হ্যারিকেন চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, তাই ভোট চাইতে এসেছি দিদি। ভোটটা হ্যারিকেন চিহ্নে দিয়েন। ঠিক আছে ভাই, ভোটটা দিব। আমরা আসি দিদি। এই লাইন ঠিক করো, সবাই সোজা হয়ে দাঁড়াও। লাইন ঠিক করো, সাইডে যাও, সাইডে যাও। লাইন ঠিক করো, সাইডে যাও, সাইডে যাও। সবাই সোজা হয়ে দাঁড়াও। ভাই, ভোটটা দিয়েন মোমবাতি চিহ্নে। দিয়েন তাহলে সবাই। ভোট ঠিকঠাক হচ্ছে তো? কোনো রকম সমস্যা হচ্ছে না তো? না না মাস্টার মশাই, আপনি কোনো টেনশন করবেন না, সব ভোট আমাদের। অফিসার দেখবেন কোনো রকম যাতে সমস্যা না হয়, ঠিক আছে? ঠিক আছে, দেখবো।
মাস্টার মশাই আপনি কোনো টেনশন করবেন না, এবার ভোটে আপনিই জিতবেন। আরে জিত হার রেজাল্টের পরে হবে, এখন কি করে বুঝবো জিতছি কি হারছি? এমএলএ সাহেব আপনি চিন্তা করবেন না, আপনি আবার ভোটে জিতবেন। আরে আমরাই তো জিতবো। ওই ওই তোরা খবর শুনেছিস? আমাদের মাস্টার মশাই জিতে গেছে। থাম থাম থাম, মাস্টারমশাইকে ফোন করি। হ্যালো মাস্টারমশাই, আমরা জিতে গেছি, আপনি তাড়াতাড়ি মুড়ে আসেন। এমএলএ সাহেব আপনি খবর শুনেছেন? আমরা ভোটে হেরে গেছি। আমাদের সাথে লোকে বেইমানি করেছে রে তারিকুল, টাকা নিয়ে কেউ ভোট দেয়নি। এমএলএ সাহেব অত চিন্তা করলে হবে না, আবার সামনে ভোটে দেখা যাবে।